গুড মর্নিং এভরিওয়ান। আমি যতক্ষণ ঘুমাবো তোমাদের নিবান শোনাও ততক্ষণ ঠিক ঘুমিয়ে থাকবে, তারপরে 1 মিনিটও লেট করবে না। আমি বিছানা থেকে ওঠার সাথে সাথেই ও উঠে যাবে, মতন চম্বুক আর লোহার মত। তো চলো উঠি, তারপরে আজকের দিনটা শুরু করি। আজ মহাশিবরাত্রি, আর একটু বাদেই মহা চতুর্দশী লেগে যাবে। সো টাটা। এই যে সকালবেলা উঠে ব্যাট নিয়ে বেরিয়ে পড়েছে আর একজন ফিল্ডে। মাম্মার কাছে তো ব্যাট নিয়ে খেলছো কেন তুমি? হ্যাঁ পাপা কি খেলছো? বল খেলছো? আচ্ছা চলে আসো, ঘরে চলে আসো। সকালবেলা কেউ বল খেলে না। গোপালকে নামো করেছো? চলো গোপালকে নামো করবে, চলো। এই যে সকাল সকাল তোমার দাদা ভাইয়ের টিফিন রেডি হয়ে গেল। এখানে রুটি, এখানে কুমড়ো আলুর তরকারি। এটার মধ্যে এখন রেডি হচ্ছে ছেলের খাবার। এই যে ছেলের খাবারে আছে আজকে রুটি কলা। আজকে খেজুর দিচ্ছি না, তো আজকে রুটি আর কলা। আর এখানে অন্যান্য দিন খেজুর থাকে। রেডি? কমপ্লিট। তোমার টিফিন দিয়ে দিয়েছি। হ্যাঁ এই যে রেডি, অফিস বের হচ্ছে এখন। পুজো দিয়ে দিয়েছে গোপালকে খেতে। ঠিক লাগছে, ঠিক লাগছে। এই হলো তোমাদের নিবান সোনার কীর্তি। এরম ভাবে প্রতিটা দিন পাপার অফিস যাওয়ার সময় ও ঠিক বুঝে যায় আর বাইরে আগের থেকে গিয়ে ওয়েট করে। বলবো না যে ওর পাপা নিয়ে যায় না, তা না, হাতে সময় থাকলে একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসে। কিন্তু কি করা যাবে, সব দিন তো আর হয়ে ওঠে না। সেই দিনই নিবানের এই অবস্থা। একা একা কোথায় যাচ্ছ? পাপা নিল না, দূর দূর দূর, কিচ্ছু ভালো লাগে না, দূর। পাপা নিয়ে গেল না, চলো। এই দেখো রাগ করেছে, নিবান রাগ করেছে, রাগ করেছে গো, আমাদের নিবান সোনা রাগ করেছে। আবার তুলে দিল পাখিটাকে। আসো ঘরে চলে আসো, আমরা খেলবো, চলো। দেখতেই পেলে যেমন রেগেও যায় তেমন কিন্তু আবার মায়াও আছে। পাখিটাকে ফেলে দিল, তারপরে কিন্তু নিজেই ঘরে নিয়ে আসে। যাই হোক, দিদি ওকে খাইয়ে দিল। আর বিছনাটার অবস্থা ঠিক এই রকম। তবে দেখো এক্ষুনি ঠিক হয়ে যাবে। এই যে দেখো, স্নান করে চলে এসেছি। এখন আমি একটুখানি বাড়িতে আর কি পুজো করব, মহাদেবকে জল ঢেলে নেব। আর এদিকে তোমরা দেখো বাবান খেলা করছে। এত চিৎকার করে না, কি এই যে ওকে সামলে আমি ঠিকঠাক ভাবে ভিডিও দিতে পারি। কি করা যাবে বলো, ছোট তাই না বলো? ওকে তো আমাকে আগে দেখতে হবে, তারপরে আমার শখগুলো। মারা তো হয় এরকম, ঠিক মতন ভয়েস ওভার দিতে পারি না, ভিডিও এডিটিং করতে দেয় না, দুষ্টুমির আর শেষ নেই। তবে এই দিনগুলোই তো ভালো, তাই না? যখন বড় হয়ে যাবে হাজার চাইলেও এই দিনগুলো আমি ফিরে পাবো। মা সকাল সকালই পুজো দিয়ে নিয়েছে। প্রতিবারের মতন আমি ঘরে আগে মহাদেবকে জল ঢালি, তারপরেই কিন্তু মন্দিরে যাই। এই যে দেখো আমার মহাদেবকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর তোমাদের তো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে মহাদেবের অভিষেক দেখিয়েছি। আর এখানে পুজোর জন্য যা যা লাগে কিন্তু গুছিয়ে নিয়েছি। তো আমার সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে চলো এরপর আমি ঝট করে রেডি হয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে ভিডিও করছি। এই যে দেখেছো, ভুলেই গেছিলাম আলতা পড়তে। সব রেডি হয়ে গেছে, যাবার আগে ঠিক মনে পড়ে গেছে। ওদিকে দেরিও হয়ে গেছে, চলো। আর এদিকে টিনা, বৌদি, আদিত্য সবাই চলে এসেছে। যে কোনো জিনিস একসঙ্গে করলে খুব মজা হয়। এখন জল ঢালতে যাই, তারপরে আবার ওখানে গিয়ে দেখি কত যে লাইন দিতে হবে গাইস, তার নাই ঠিক। প্রতি বছরই আমরা সবাই একসঙ্গে জল ঢালতে যাই, কিন্তু আগের বছর সেটা আর হয়ে ওঠেনি, কারণ টিনারা ছিল না, ওরা অন্য কোথাও ঢেলেছিল, তাই আর কি। আর আজকে দিনটা সত্যি খুব ভালো কাটলো। সবাই মিলে শিবরাত্রি করে একসঙ্গে আনন্দ করে সাবু মাখা পুজো দিতে আসা মজাই আলাদা, তাই না? টিনাকে আমাকে কেমন লাগছিল অবশ্যই কিন্তু জানি। আমার না উপোস করলে মুখ চোখ শুকিয়ে যায় না, অনেকের মুখ চোখ শুকিয়ে যায়, উপোস করলে বোঝা যায়, বাট আমাকে একদম বোঝা যায়। আমার না কিছু মনেই হয় না যে আমি উপোস করে আছি, আমার কষ্ট কিচ্ছু হয় না, বরং আমি মনে করি উপোস থাকা ভালো। প্রতিদিনই তো খাবার জন্য লড়াই চলে, একদিন না হয় ভগবানের জন্য উপোস থাকলাম, নিজের শরীরও ভালো থাকবে। তো এবারে একদম বেশি, যেহেতু সকাল থেকে চতুর্দশী আছি, বেশিক্ষণ লাইনে দাঁড়িয়ে ওয়েট করতে হয়নি। মামান হাই করো।
আমার ফোনটা হয়ে গেছিল সুইচ অফ, আর এই ভিডিওটার ক্লিপ নিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের ফোন। আর আমরা খুব ভালোভাবে মহাদেবের পুজোটা করে উঠতে পেরেছি। অনেক ছোটবেলা থেকে শিবরাত্রি করি, এর আগেও তোমাদের আমি বলেছি। আর প্রতি বছর এখানেই জল ঢালি। আমার বাড়ির থেকে অনেকটাই কাছে, আর এখানে না খুব ভালোভাবে পুজোটাও দেওয়া হয়, তাই আর অন্য কোথাও ভিড়ভাট্টার মধ্যে যেতে ভালো লাগে। আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু ধূপ মোমবাতি দেখি। আর বাবান তো ভীষণ আনন্দ পেয়েছে। জানো তো, ও না ছোট থেকেই ঠাকুর ভক্ত, কারণ ও যেখানেই ঠাকুর দেখে সব সময় জয় করে আর ঠাকুরকে ভীষণ পরিমাণে ভালোবাসে, প্রণাম করে। এই দেখো আমাদের আশ্রমের গুরুদেবকে একটু ধূপ দেখিয়ে নিলাম। তারপরে ইনি হচ্ছেন এখানে স্বামীজি ভীষণ ভালো, আমাদেরকে খুব ভালোবাসে। গল্প করছিলেন, আশীর্বাদ করলেন, আর আমার বাবানকেও অনেক ভালোবেসে আশীর্বাদ করলো। এই দেখো, এইটা হলো আমার বড়দি আর আমার দিদির ছেলে যে রিজু, কিন্তু আমাদের সাথে খুব সুন্দরভাবে শিবরাত্রি উপোস পালন করেছে। এইদিকে দেখো আমার বাবান কিন্তু ঘন্টা বাজাতে ব্যস্ত। যাই হোক, আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা বাড়িও চলে এসেছি। এখানে আমাদের সাবু মাখা হচ্ছে এখন। প্রতিবারের মতন এবারেও সাবু মাখা খেয়ে কিন্তু উপোস। সত্যি কথা বলতে আর শরীরটা দিচ্ছিল না, খাওয়ার পর তো পুরো একদম হাত পা ছেড়ে দেয়। আর তোমাদের কি বলবো, সাবুটা কিন্তু দারুণ মাখা হয়েছিল। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করো। আর সবাই সবার একটু পাশে থেকো। আমরা যারা ভিডিও করি প্রত্যেকেই কিন্তু আমরা খুব কষ্ট করে এই ভিডিওটা শুট করি, অনেকটা আশা নিয়ে করি যাতে আমরা একটু তোমাদের থেকে ভালোবাসা পাবো। আর তোমাদের ভালোবাসা পেলে ভিডিও করার আগ্রহটাও আরো বেড়ে যায়। তোমরা আমাকে তাও অনেকটাই ভালোবাসা দিচ্ছ, আমি তোমাদের থেকে আরো একটু ভালোবাসা আশা করব। এই অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।